ডিসেম্বর মাসের সাথে যখন স্টুডেন্ট ছিলাম তখন যে কত আবেগ জড়িত ছিল আল্লাহ পাকই ভালো জানে। শেষ পরীক্ষার দিনের আগের দিন থেকে ঘুমই আসতো না এক্সাইটমেন্টে যে এখন পরীক্ষা শেষ, 1 মাস ছুটি, 1 মাস যা ইচ্ছা তাই করতে পারবো, ইচ্ছে মতো খেলতে পারবো, ইচ্ছে মতো টিভি দেখতে পারবো। সেই আনন্দটা এখন আর যদিও নিজেদের মধ্যে নেই, কারণ গৃহিণী হওয়ার পরে সব মাসই এক, কিন্তু বাচ্চাদের ছুটির মধ্যেই কিন্তু নিজের আনন্দগুলো খুঁজে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বাচ্চাদের শেষ এক্সামের দিন কি করলাম, কিভাবে আমি সব কিছু গুছিয়ে নিলাম মোটামুটি মাসের জন্য, সেগুলো নিয়েই একটা ছোট্টখাটো ব্লগ রেডি করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ। তো ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। ছেলের পরীক্ষা 8টায়, মেয়ের পরীক্ষা 9টায়। তো প্রথমে ছেলেকে উঠিয়ে ছেলে আর ছেলের বাবা বের হয়ে যাবে, ছেলে ওর বাবার সাথে যায়। নর্মাল টাইমে উঠতে চায় না, কিন্তু আজকে হয়েছে কি, নিজে উঠে আমাকে ডেকে তুলেছে যে মা উঠো, আমার পরীক্ষায় আমি যাব। আমার আগেও উঠে গেছে। তারপরে ছেলেকে আর বাবাকে বিদায় দিয়ে এখন মেয়েকে উঠালাম। মেয়েকে নিয়ে আমি যাব। মেয়েও এক্সাইটেড, আর ওকে যা যা প্রমিস করে রেখেছিলাম লাস্ট এক্সামের দিন কিনে দিব, সেগুলো আবার একটু রিমাইন্ডার দিয়ে দিল আমাকে। তো আমি ওকে দিয়ে চলে এসেছিলাম। তারপরে যে নিয়ে আসবো সেই সময় আমার মেয়ে আর মেয়ের ফ্রেন্ডরা, আজকে যেহেতু লাস্ট এক্সাম ছিল, সবাই মিলে একটু ছবি তুললো, ভিডিও করলো। তারপরে একটু মাঠে কিছুক্ষণ খেললো। খেলার পরে, কারণ দেখা যাবে আবার দেখা হতে হতে অনেকটা সময়, যেমন বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে তেমন কিন্তু একটু কষ্টও কাজ করে, কারণ বাচ্চাদের মাধ্যমে আমাদেরও অনেকজনের সাথে পরিচয় হয়ে গেছে, তাদের সাথে প্রতিদিন দেখা হয়। এখন দেখা যাবে বছরে যখন শুরু হবে আবার কয়েকজন অন্য স্কুলে চলে যাবে, এরকমই, এটাই লাইফ। তো তারপরে আমরা চলে আসলাম। আসার সময় আমার যা যা কেনাকাটা ছিল সেগুলো কিনে আনলাম। তারপরে সোজা চলে গেলাম শাশুড়ি মার বাসায়। আজকে সকালের নাস্তাটা ছিল শাশুড়ি মার বাসায়। তো মজার সব নাস্তা ছিল, সবগুলো যদিও মোটামুটি কেনাই ছিল। তারপরে একটু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাস্তা করতে আমি আমার বাচ্চারা দুইজনই অনেক বেশি ভালোবাসি। আর আজকে লাস্ট এক্সাম, বাচ্চাদের খুশি দেখে কে, ছেলেও সরাসরি দাদির বাসায় চলে আসছে। আমরা সবাই মিলে এখন এই মজার নাস্তাটা প্রথমে খাবো, তারপরে ঘরে যাব। তো নাস্তা করে কতক্ষণ গল্প করে তারপরে চলে গেলাম বাসায়। যেয়ে আমি সবজিগুলোকে প্রথমে পলি থেকে বের করে নিলাম, যেহেতু বাচ্চাকে যখন স্কুলে দিয়েছি 2 বছর ধরে দেখা যায় সবজি বাজারগুলো আমি করি। রেগুলার যেটা লাগে আমি আসার সময় নিয়ে চলে আসি, সেটাই রান্না করি, বা পরের দিনের জন্য কিছু আগের দিন নিয়ে আসি। এভাবে করেই সবজিটা আমি বেশি কিনি না, টাটকা কিনে খাওয়ারই চেষ্টা করি। কিন্তু এখন যেহেতু অনেক দিন নামা হবে না, আর যখন থেকে নিজে বাজার করা শিখেছি, সবজি নিজেই কিনতে বেশি প্রিফেয়ার করি। আগে আমার হাজব্যান্ডই কিনে দিত, কিন্তু এখন আমার মনে হয় আমি কিনলে বেশি ভালো কিনি। তো এখন সবগুলোকে প্রথমে ঢেলে বেশ সুন্দর করে একটু গুছিয়ে রাখবো, যেহেতু অনেক দিনের জন্য ফ্রিজে রাখবো। একবারে সব গাদাগাদি করে পলের মধ্যে রাখলে দেখা যায় তাড়াতাড়ি একটু নষ্ট হয়ে যেতে পারে। আর আমার পছন্দের ক্রিম বান, সেটাও 3টা নিয়ে আসছি। আবার যখন লাগবো আবার আনিয়ে নিব, কিন্তু এখন যেহেতু আমি আপাতত নামবো কম, তো আমার জন্য একটু বেশি করে এনে রেখেছি। আর এই সবজিগুলোকে এখন আমি সুন্দর করে যেটার মধ্যে রাখার সেটা গুছিয়ে রাখবো। যদি আপনি একবারে না রেখে সুন্দর করে গুছিয়ে রাখেন তাহলে বেশি ভালো থাকবে। আর এদিকে বাচ্চাদের জন্য কিছু টুকটাক এনেছিলাম, কারণ দেখা যাবে স্কুল থেকে আসার সময় আমার মেয়ে বা ছেলে কিছু নিয়ে আসে, সেগুলো ওরা সারাদিন খায়। এখন যেহেতু বের হওয়া হবে না, তো ওদের জন্য কিছু নিয়ে আসছি। আর আমার জন্য একটু খেজুর নিয়ে আসছি, বেশ কয়েকদিন ধরে খেজুর খেতে ইচ্ছে হচ্ছিল, তো আজকে পেয়ে গেলাম, নিয়ে আসছি। আর সাথে ছিল মাছ, শীতের সিজনে শোল মাছ, শিং মাছ, এগুলো ছাড়া কি চলে বলেন। তো এটা ছিল শোল মাছ। আর এখানে কিছু আছে গোসলের সাবান, ভিম বার, আর কাপড় ধোয়ার সাবান। এগুলো একটু বেশি করে রেখে দিলে হয় কি, অনেক দিনের জন্য টেনশন থাকে না। আর এটা আমার ছেলে নিয়ে আসছিল, লাস্ট এক্সাম ছিল, তো বাবার সাথে ও ফান্টা খাবে, তো বাবা চিপস আর ফান্টা কিনে দিয়েছে। তো আমি এখন সাবান, আমার আগের যদিও এক্সট্রা 3টা ছিল, তার সাথে একটু বেশি করে এনে রাখলাম। এগুলো আমার বেশ কয়েকদিন চলে যাবে।
যেহেতু গোছগাছ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে, তো ভাবলাম বাচ্চাদেরকে একটু দেখে আসি আজকে ওদের আনন্দ দেখে কেন যেন ওদের আনন্দ দেখে আমার নিজেরও আনন্দ লাগছিল। প্রথমে দেখলাম মনোপলি খেলছে, তারপরে আবার হচ্ছে ভাই বোন মিলে উনো খেলছে। মানে কি রেখে যে কি করবে ওরা হচ্ছে এইটাতেই বাঁচছে না। ওদের আনন্দ দেখে আমার খুবই ভালো লাগছিল। আর হচ্ছে আমার নিজের ছোটোকালের কথা মনে পড়ছে। এইটা আমার মেয়ের অভ্যাস, খেলায় না পারলেই সবগুলো কার্ড উল্টে পাল্টে দিয়ে দেয়। তো ওদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে আসলাম হচ্ছে আদা রসুনটা ব্লেন্ড করব। আদা রসুনটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল, নিয়ে এসেছিলাম আজকে, ভেবেছি আস্তে ধীরে করব, কিন্তু আনার পরে যত পর্যন্ত ওই কাজটা আমি কমপ্লিট না করি আমার কেন যেন অস্থির লাগে যে কাজটা শেষ করে তারপরে ফ্রিজে রেখে দেবো, তারপরে আর কোনো টেনশন নাই। তো একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডও করে ফেলেছি। প্লেন করে দুইটা বক্সের মধ্যে রাখলাম, একটা ডিপ ফ্রিজে রাখবো আর একটা হচ্ছে নর্মালে রাখবো। এগুলোই আমার দেখা যাবে প্রায় 1-1.5 মাস খুবই আরামে হচ্ছে চলে যাবে। তো একটা নর্মাল আর একটা ডিপে রাখবো। তো আমি যখন আমার শাশুড়ি মায়ের ঘরে গেলাম নাস্তা করতে, তখন হচ্ছে ডিরেক্টলি স্কুল থেকে আসছিলাম না, তো সেই সময় আমি নুডলসটা ওনার ঘরে রেখে এসেছিলাম। তো উনি আবার আমাদের কাজের খালাকে দিয়ে এটা পাঠিয়ে দিয়েছে। এটা আমি ডেলি শপিং থেকে কিনেছিলাম বাই 1 গেট 1 অফারে। আর বাঙালিরা অফার ছাড়তে কিন্তু রাজি না, তো আমিও ছাড়িনি, নিয়ে এসে পড়েছি। 110 টাকা দিয়ে 8টার একটা প্যাকেট কিনলে আরও একটা প্যাকেট 8টার সেটা ফ্রি। তো নুডলস তো লাগেই, যেটার কোনো বলে শেষ করা সম্ভব না। তো এই নুডলসগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। দেখা যাবে বাচ্চারা খেতে চাইলে বা নিজেরও যখন খেতে ইচ্ছা হবে এক প্যাকেট বানিয়ে খেয়ে নিব। আর যেহেতু একটু বেশি করে এনেছি, সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিচ্ছি, বেশ কয়েকদিনের জন্য আরামে চলে যাবে। এর ফাঁকে তো অন্য খাওয়া দাওয়া থাকবেই। আর এগুলো টেস্ট মেকারগুলো আলাদা দেয়, একসাথে দেয় না। আপনারা এতক্ষণ ভাবছেন যে এই মেয়ে এত গুছাচ্ছে, খাবে কখন, রান্না করবে কখন। আসলে আজকে রান্নাবান্না থেকে ছুটি, কারণ হচ্ছে শেষ পরীক্ষার দিন বাচ্চারা আগেই বলে রেখেছিল পোলাও খাবে। তো এই জন্য 2 প্যাকেট মোরগ পোলাও আনিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমার ছেলের, একটা আমার মেয়ের আর আমার হয়ে যাবে। আর চিকেন রান্না করা আছে, যেটা হচ্ছে রাতেও ইজিলি হয়ে যাবে, কোনো টেনশন নেই। তো এখন সুন্দর করে হচ্ছে খাবারগুলোকে সার্ভ করব। এমন সময় আমার মেয়ে বলছে সে পরে খাবে, তো আমিও ভাবলাম আমিও পরেই খাই, আমারও বেশি একটা ক্ষুধা লাগেনি, যেহেতু অনেক নাস্তা করেছি আজকে। তো ছেলেকে দিয়ে দিলাম, ছেলে আবার একটু টাইমলি খেতে পছন্দ করে। সাথে ছিল একটা চিকেনের রোস্ট আর হচ্ছে সাদা পোলাও, বেশ ভালো পরিমাণ পোলাও ছিল। তো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে এখন মেয়ের আবদারে মেয়ের সাথে বসে হচ্ছে ক্লে বানাচ্ছি। মেয়ের খুব শখ যে তুমিও আমার সাথে বানাবা। তো আমিও যদিও আমি এগুলো ভালোভাবে পারি না, মেয়ে যা করছিল মেয়ের সাথে একটু একটু করে হেল্প করছিলাম, এতেই বাচ্চারাও খুশি, আমিও খুশি। আশা করি সবার বাসায় এরকম একটা আনন্দ কাজ করছে। বেশ কয়েকদিনের জন্য লম্বা ছুটি, আরাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।